যুবকেরা, আমি তোমাকে বলতে চাই, তোমার জন্ম হয় নাই যে তুমি মেয়েদের পিছনে পিছনে শুধু ফুল নিয়ে ঘুরবা, গার্লস স্কুলের সামনে এতিমের মতো দাঁড়ায়া থাকবা। এটা কি যুবকদের কাজ? আরো জোরে চিৎকার দিয়ে বলতে হবে, এটা কি যুবকদের কাজ? তোমার প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত, প্রতি ফোঁটা রক্ত আল্লাহর দেয়া আমানত। কোন মেয়ের পিছনে ঘুরবা, সে তোমার ভালোবাসা অ্যাকসেপ্ট না করলে তারপরে তুমি আত্মহত্যা করবা। এই জন্য মুসলমানের যুবকদের জন্ম হয় নাই, মুসলিম যুবকদের জন্ম হয়েছে সাইয়েদনা উমরের মতো নারে তাকবীরের আওয়াজ দিয়ে জালেমের সামনে যখন সে রাজপথে দাঁড়ায়। 16 বছরের জালেম 45 মিনিটের ব্যবধানে হেলিকপ্টার দিয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়ে যায়। এই জন্য তোমার আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। চিৎকার দিয়ে বলে আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া নাশহাদু আল্লা إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له ونشهد أن سيدنا وسندنا حبيبنا طبيبنا وبشيرنا ونذيرنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد বলেন তো, সমস্ত প্রশংসার একমাত্র মালিক কে? আমরা যে জমিনে বসে আছি সে জমিন কার? সুখে দুঃখে একজনের প্রশংসা করতে হবে। চিৎকার দিয়ে বলেন, তিনি কে? খুলনাতে আপ্যায়ন অনেক ভালো। খুলনা ফুলতলাতে আসছিলাম 2 বার। আপনাদের পাশের থানা নাকি? আচ্ছা, একই থানা। আজকে আবারও আসলাম। আগামীকালকে আব্দুল আলামিন সাহেব আসবেন, চমৎকার কথা বলে। তিনি যখন কথা বলে মনে হয় আল্লামা সাইদি কথা বলতেছে, ঠিক কিনা? গতকালকে কথা বলে গেছেন জয়নাল আবেদিন জিহাদি, আমার বন্ধু মানুষ। আমারে গতকালকে 10:30টার সময় মেসেজ দিয়ে বলছে যে ভাই আমি এখন স্টুডিও ধরবো, তবে বৃষ্টি হইতেছে অনেক। এরপরে আর একটা চমৎকার মেসেজ দিছে। আমি বললাম যে ভাই এই বৃষ্টির সময় অনেক সময় মাহফিলে যাওয়ার পরে বলে যে মাহফিল হবে না, আমি যাবো কিনা। তো জয়নাল আবেদিন জিহাদি ভাই বলছে যে প্রচন্ড বৃষ্টির সময় আমি কথা বলছিলাম আর যুবকরা উঠে যায় নাই, বসেছিল। সুবহানাল্লাহ। তারপরে বলছে ভাই এই কমিটির মতো কমিটি হয় না, অনেক ভালো কমিটি, নিশ্চিন্তা যান। তারপরে এই মাহফিলে গত বছর সম্ভবত কথা বলছিলেন HM ইকরামুল ইসলাম। তো ইকরাম ভাই বলছিলেন আপনি যেখানে যাইতেছেন আমিও সেখানে গেছি, যান, কমিটি খুব ভালো। তো সবাই মিলে আমাকে অনেক ভালো ভালো বলছে, তাই আমিও বৃষ্টির দিনে রিস্ক নিয়ে চলে আসছি। শেষ পর্যন্ত থেকে আমার থেকেও আপনারা কনফার্মেশন নিতে হবে যে আপনারা আসলেই ভালো। ঠিক আছে, আপনাদের সাউন্ডে বোঝা যাচ্ছে যে খুলনার মানুষ এরা কা পুরুষের সন্তান নয়, প্রত্যেকে বীর পুরুষের সন্তান। আর আজকে আমি খুলনাতে আসার পরে রূপসা নদীর তীরে বসে বসে রূপসা নদীর সৌন্দর্য উপভোগ করলাম। তারপরে রেলওয়ে স্টেশনটা একটু ঘুরে দেখলাম, পুরোটা শহর আজকে ঘুরলাম। শিববাড়ি মোড় থেকে পুরোটা জায়গায় ঘুরলাম। বাংলাদেশের অন্যতম জ্যামজটবিহীন শহর হচ্ছে খুলনা শহর। বাংলাদেশের এমন কোনো জেলা শহর বাদ নেই যেখানে আমি যাই নাই। বাংলাদেশের পঞ্চগড়ের 0 পয়েন্ট থেকে শুরু করে টেকনাফ থেকে তেতুলিয়া, টেকনাফের একদম শেষ জায়গা পর্যন্ত গিয়েছি আল্লাহ তাফসিরের কথা বলতে। সেখানে আল্লাহ তাআলা আমাকে নিয়েছে কোথায়? সমুদ্রের মধ্যখানে কুতুবদিয়া দ্বীপ, 15 কিলোমিটার। আশেপাশে গোটাটা হচ্ছে সমুদ্র, মাঝখানে দ্বীপ। সেখানে আমার এরা নিয়ে গেছে জোর করে। আমি বললাম যে ভাই
উঠতে পারি না স্পিড বোটে, ভয় করে আমার। এরপরে জোর করে সেখানে নিয়ে গেছে, বলছে হুজুর যাইতেই হবে। সব জায়গায় গেলাম, কিন্তু আমি বিশ্বাস করি এবং আজকে সেটা উপলব্ধি করলাম যে রাজশাহী শহর থেকেও আপনাদের শহর অনেক বেশি সুন্দর। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে চলেন আমরা একখানা কিতাব থেকে কথা শুনবো। এই কিতাবের নাম কি? আরো জোরে বলেন কি? এই কোরআনের সম্মান মর্যাদা কম না বেশি? আল্লাহ তাআলা বলছেন এই কোরআনকে এত বেশি মর্যাদা দিয়েছি, এই কোরআনের সাথে যারাই থাকবে, এই কোরআনের কথা যারাই বলবে, এই কোরআনের মাহফিলে যারাই বসবে, তাদেরকে যিনি কবুল করে নেবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? লা তুহসা আজাইবুহু ওয়া লা তাবলা গারাইবুহু ফীহি মাসাবিহুল হুদা। সুবহানাল্লাহ পড়েন। আমিয়া বিশ্বনবী বলেন এই কোরআন হলো এমন কোরআন, এই কোরআন যতদিন পড়বেন, লা তুহসা আজাইবুহু, এই কোরআন যতই পড়বেন ততই মানুষ আশ্চর্যান্বিত হয়ে যাবে। ওয়ালা তাবলা গারাইবুহু, বিশ্বনবী বলেন এই কোরআন যতই পড়া হয় ততই মানুষের কাছে নতুন লাগে, ঠিক কিনা? আমিয়া খুলনার মসজিদের ইমাম সাহেব যখন নামাজের মধ্যে কোরআন পড়ে খারাপ লাগে নাকি ভালো লাগে? আবার যখন একই সূরা একই পৃষ্ঠা একই আয়াত কারি সুদাই সাহেব পড়েন, খারাপ লাগে নাকি ভালো লাগে? এখন আমাদের খুলনার মসজিদে ফজরের সময় নামাজের মধ্যে এক কেরাত বেশি পড়লে পিছন দিক দিয়ে কাশাকাশি আছে না নাই? এগুলি আছে আছে। এই কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আকাশের কথা, জমিনের কথা, পাহাড়ের কথা, পর্বতের কথা, সমুদ্রের ভিতরে যে আগুন আছে, হাজার হাজার বছর পরে নাসার বিজ্ঞানীরা কোটি কোটি বিলিয়ন ডলার খরচ করে তা প্রমাণ করেছে যে সমুদ্রের ভিতরে আগুনের স্ফুলিঙ্গ আছে, সেখানে প্রচন্ড তাপমাত্রায় আগুন আছে। কিন্তু সেই কথা ১৫০০ বছর আগে ফ্রিতে যিনি কোরআনে বলে দিয়েছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? ওয়াল বাহরিল মাসজুর, এই কোরআনে আল্লাহ তাআলা সব বলছেন। আমিয়া বিশ্বনবী বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আরবের তেজস্বী ঘোড়া ৫০০ বছর রাস্তায় দৌড়ালে যত দূর চলে যায়, এর চেয়ে বিশাল বড় গাছ রব্বুল আলামিন জান্নাতে ফ্রিতে লাগায় দিবে। আমিয়া বিশ্বনবী বলেন জান্নাত হলো মরুভূমি, মরুভূমিতে গাছও নাই, দালানও নাই, পুকুরও নাই, সমুদ্রও নাই, নদীও কিছু নাই। কিন্তু আপনি যখন একবার সুবহানাল্লাহ পড়বেন সেখানে গাছ হয়ে যাবে। আবার আপনি যখন কোরআনের একটি আয়াত পড়বেন সেখানে বিল্ডিং বানায়া দিবে কে? সেই জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই চান। আমিয়া সেই জান্নাতের মধ্যে আল্লাহ কি রাখছেন? বিশ্বনবী বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তারা যেই চেয়ারের মধ্যে বসবে, সেই চেয়ার কোনো কাঠের হবে না, সেই চেয়ার কোনো অ্যালুমিনিয়ামের হবে না, সেই চেয়ার হবে স্বর্ণখচিত মুমিনদের জন্য উপহার স্বরূপ চেয়ার। সুবহানাল্লাহ পড়বেন না? মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আমিয়া দুনিয়ার জমিনে পাওয়ারের চেয়ারের মধ্যে বসার জন্য কত মানুষ কত কিছু করে, কিন্তু এই চেয়ারগুলো হয় কাঠের। কিন্তু জান্নাতে আল্লাহ মুমিনদের জন্য যে চেয়ার দিবেন সেই চেয়ার হবে গোটাটাই স্বর্ণ দিয়ে বানানো। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী বলছেন জান্নাত যে কত অ্যামেজিং, জান্নাত যে কত সুন্দর, কত সুন্দর ইন্টেরিয়র ডিজাইন করা। এই গ্রামের নাম কি? শিরোমণি, গিলাতলা। এই গিলাতলাতে যদি আপনারা বিল্ডিং করেন, আর্কিটেক্ট ডিজাইনার তাদেরকে দিয়ে যদি বিল্ডিং করেন, বিল্ডিংটা দেখতে খুব চমৎকার হবে, সুন্দর হবে, দেখতে ভালো লাগবে। বাংলাদেশের যে 5 স্টারগুলি আছে, সি পাল, রয়্যাল টিউলিপ, বেওয়াচ, এই 5 স্টারগুলিতে গেলে রুমের ইন্টেরিয়র ডিজাইন দেখলে মনটা ঠান্ডা হয়ে যায়।
রুমের ভিতর থেকে আপনি যখন সমুদ্র দেখবেন, সমুদ্রের গর্জন শুনতে পারবেন, গোটা ওয়েদার সব কিছু মিলে আপনার কাছে মনটা ঠান্ডা হয়ে যাবে। এই সব কিছু মানুষের হৃদয়ে ধরে, মানুষের মস্তিষ্কে ধরে। আর্কিটেক্ট ডিজাইনাররা এগুলি ভাবতে পারে, তারপরে তা তৈরি করে। আল্লাহর হাবিব বলছেন, গোটা পৃথিবীর সব আর্কিটেক্ট, সব ডিজাইনাররা যদি একসাথে হয়ে যায়, জান্নাতের স্বর্ণখচিত চেয়ার কত সুন্দর হবে তা কল্পনাও করতে পারবে না। জান্নাতের স্বর্ণখচিত চেয়ারে হেলান দিয়ে বসে এবার যুবকেরা দেখতে পাবে, একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, ডান বাম সামনে পিছনে সব জায়গায় ঘিরে আছে জান্নাতের সবচাইতে সুন্দরী 70 জনেরও বেশি হুর আল্লাহ তাআলা তাদেরকে দান করে দিবে। এই জন্য স্কুল ফাঁকি দিয়ে সব সময় গার্লস স্কুলের সামনে দাঁড়ায় থাকবা। 14 ফেব্রুয়ারিতে মেয়েদের জন্য ফুল কিনে নিয়ে যাবা। 14 ফেব্রুয়ারি কি দিবস? কি দিবস? বেহায়া দিবস। এই ভালোবাসার সাথে বাংলাদেশের ইসলামী মূল্যবোধে যারা বিশ্বাসী, সেই সব যুবকদের কোনো সম্পর্ক নাই। ওই দিন যে আমার কত মা বোনেরা ইজ্জত হারা হয়ে যায় তা কল্পনা অতীত, ঠিক কিনা? যুবকেরা মাহফিল না শুনে রাতের বেলায় গার্লফ্রেন্ডের সাথে বেশি বেশি চেটিং করবা, গার্লফ্রেন্ডকে ফুচকা খাওয়াইবা, এগুলি আছে না নাই? খুলনাতে আছে এগুলি। যুবকেরা, আমি তোমাকে বলতে চাই, তোমার জন্ম হয় নাই যে তুমি মেয়েদের পিছনে পিছনে শুধু ফুল নিয়ে ঘুরবা, গার্লস স্কুলের সামনে এতিমের মতো দাঁড়ায়া থাকবা। এটা কি যুবকদের কাজ? আরো জোরে চিৎকার দিয়ে বলতে হবে, এটা কি যুবকদের কাজ? তোমার প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত, প্রতি ফোঁটা রক্ত আল্লাহর দেয়া আমানত। কোন মেয়ের পিছনে ঘুরবা, সে তোমার ভালোবাসা অ্যাকসেপ্ট না করলে তারপরে তুমি আত্মহত্যা করবা। এই জন্য মুসলমানের যুবকদের জন্ম হয় নাই, মুসলিম যুবকদের জন্ম হয়েছে সাইয়েদনা উমরের মতো নারে তাকবীরের আওয়াজ দিয়ে জালেমের সামনে যখন সে রাজপথে দাঁড়ায়। 16 বছরের জালেম 45 মিনিটের ব্যবধানে হেলিকপ্টার দিয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়ে যায়। এই জন্য তোমার আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। চিৎকার দিয়ে বলে আমিন। এই জন্য জান্নাতে আল্লাহ তাআলা যে কি হুর দিবে কল্পনা অতীত। এই যে দুনিয়ার ওয়েদার, কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো মেঘ, আবার কখনো ঠান্ডা, আবার কখনো গরম। এই যে কিছুদিন আগে এবারে শীতে শৈত্যপ্রবাহ গেল না, প্রচন্ড শীতে আমি মাগুরা সফর করছিলাম 3-4 বার। শীতের কারণে কথাই বলা যায় না, অনেক কষ্ট করে ছেলেবেলারা মাহফিলে বসেছিল। প্রচন্ড শীত, বৃষ্টির চাইতে আরো বেশি কষ্ট, শৈত্যপ্রবাহ, শরীরের চামড়াগুলি কাটা কাটা দিয়ে ওঠে। আবার যখন প্রচন্ড গরম, 40 ডিগ্রি সেলসিয়াস, বাংলাদেশে এখন গরম ছাড়িয়ে যায়। এই গরম আমাদের কাছে ভালো লাগে না। আবার যখন গতকালকে বৃষ্টি হয়েছে, তখন সবার মনে কষ্ট যে বৃষ্টিটা না হইলে পারতো, ঠিক কিনা? সেজন্য রব্বুল আলামিন বলেন, গোলাম শুনো শুনো, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, গোলাম শুনো শুনো, জান্নাতের ওয়েদারে কখনো মেঘ, কখনো রোদ, কখনো ঠান্ডা, কখনো বাতাস, কখনো কালবৈশাখী ঝড়, এগুলি কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ তাহলে কি আছে? রব্বুল আলামিন বলেন, গোলাম শুনো শুনো, জান্নাতের ওয়েদার হবে চিরনাদুষ্ণ চির বসন্ত। সুবহানাল্লাহ। এবার বলেন, বসন্ত ঋতু খারাপ লাগে নাকি ভালো লাগে? এসির মধ্যে যখন তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকে, খারাপ লাগে নাকি ভালো লাগে? এবারে একটু ভাবেন, জান্নাতের ওয়েদার ঠান্ডা, খুব ঠান্ডা, যেটা খারাপ লাগে না, খুব ভাল লাগে। এমন সময় স্বর্ণখচিত চেয়ারে হেলান দিয়ে বসে সিনাটাকে টান টান করে বসে আছেন। আল্লাহর হাবিব বলছেন, স্বর্ণখচিত চেয়ারে জান্নাতি লোকেরা পায়ের উপর পা তুলে বুকটাকে, সিনাটাকে টান টান করে জান্নাতের সৌন্দর্য উপভোগ করবে। সুবহানাল্লাহ পড়বেন না? এমন সময় চতুর্দিক দিয়ে হুরেরা ঘিরবে, সুন্দর সুন্দর কবিতা পাঠ করবে তারা। আল্লাহর হাবিব বলছেন, জান্নাতের সেই হুরগুলি কত সুন্দর হবে। প্রথমবার যখন জান্নাতি মেহমানেরা হুরের দিকে তাকাবেই তো তাকাবে। এক নজরে কোন কোন হাদিসে এসেছে 50,000 বছর তাকায় থাকবে। সুবহানাল্লাহ বললেন না?
মিয়া বিশ্বনবী বলেন জান্নাতের হুরের যে মুখের লালা আছে, আল্লাহর হাবিব বলছেন 1 ফোঁটা জান্নাতি হুরের মুখের লালা গোটা সমুদ্রের পানির মধ্যে ছেড়ে দেয়া হয়, সব পানিগুলি মিষ্টি হয়ে যাবে। আল্লাহু আকবার। মিয়া খুলনার মেয়েদের সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যখন মুখের লালা সারে খারাপ লাগে নাকি ভাল লাগে? গন্ধ। আচ্ছা ঠিক আছে। মিয়া খুলনার মেয়েরা ঘুম থেকে ওঠার পরে চোখের মধ্যে কেতুরের শেষ নাই, ময়লার শেষ নাই, কিন্তু আল্লাহ বলেছেন ওয়াহুরুন আইনুন কামসালিল লুলুইল মাকনুন, জান্নাতের হুরের চেহারার চোখের মধ্যে যখন তাকাবা তখন তোমার কাছে মনে হবে যে 1000 বছর মণিমুক্তা বক্স করে রাখলে, 1000 বছর মণিমুক্তা স্বর্ণগুলোকে বক্স করে রাখলে সেখানে যেমন কোনোদিন কোনো ময়লা ঢোকে না, জান্নাতের হুরের এই চোখগুলোর মধ্যে জীবনে কোনোদিন এক টুকরা ময়লা পড়ে নাই। আল্লাহু আকবার। এবার আল্লাহ বলছেন যারা গার্লস স্কুলের সামনে দাঁড়ায়া থাকে 14 ফেব্রুয়ারি পালন করে, এই হুরগুলোকে আল্লাহ তাদের দিবে না জাযাম বিমা কানু ইয়ামালুন, যারা আমলে সালেহ করেছে তাদেরকে বিনা হিসাবে হুর দান করবেন কে? জান্নাত যারা কত বেশি সুন্দর হবে। আল্লাহর হাবিব বলছেন জান্নাতের মেহমানদের সামনে যখন খাবার দেয়া হবে, দুনিয়ায় যেমন মানুষ কলা খাইছে আল্লাহ কলা দিবেন, দুনিয়ায় মানুষ যেমন বেদানা খেয়েছে আল্লাহ এমন বেদানা দিবেন। সব লোকেরা বলবে ক্বালু হাদাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আযওয়াজুম مطهرة وهم فيها خالدون। রব্বুল আলামিন বলেন গোলাম শোনো শোনো, জান্নাতের মেহমানেরা কলা দেখে বলবে আল্লাহ এই কলা তো খুলনার গিলাতলিতে খেয়েছি, এই বেদানা খুলনায় খেয়েছি। আল্লাহ বলবে দেখতে কলার মতো, দুনিয়ার কলার মতো মনে হয়, দেখতে দুনিয়ার বেদানার মতো মনে হয়, কিন্তু একটু খেয়ে দেখো। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলছেন জান্নাতি লোকেরা যখন কলা মুখে দিবে শুধু কলার গোশত খাবে না, কলার সিলকা সুদ্ধা খেয়ে ফেলবে। যে প্লেটের মধ্যে খাবার দেওয়া হবে, আল্লাহর হাবিব বলছেন যে প্লেটের খাবারগুলো যখন শেষ হয়ে যায় ওই সময় জান্নাতি মেহমানেরা, জান্নাতি লোকেরা ওই খাবারের সাথে সাথে প্লেট শুদ্ধ চেটে ফেটে খেয়ে ফেলবে। আল্লাহু আকবার। সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসাবে কবুল করুক। চিৎকার দিয়ে বলেন আমিন। তাহলে সেই জান্নাতে যেতে হলে সহজ পথ হচ্ছে আল্লাহর হাবিবের জীবনীকে অনুসরণ করা, অনুকরণ করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপরে উঠে মক্কা নগরীর নেতৃস্থানীয় লোকদেরকে ডেকে বলছেন বলো তো আমি মুহাম্মদ ব্যক্তি হিসাবে কেমন? সবাই বলছে 40টা বছর আপনাকে দেখেছি, কখনো কাউকে কোনোদিন কটু কথা বলে কষ্ট দিয়েছেন তা নজরে পড়ে নাই। সুবহানাল্লাহ। আপনি ব্যক্তি হিসাবে অনেক ভালো, আপনার চেয়ে ভালো মানুষ কেউ হতে পারে না। আল্লাহর হাবিব বলছেন আমি যদি বলি যে পাহাড়ের পদদেশ থেকে শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করবে, এটা কি মানবা কিনা? সবাই বলছে অবশ্যই, তুমি যা বলবা তাই বিশ্বাস করব। রব্বুল আলামিন বলেন গোলাম শুনো শুনো, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তা'কিলুন। বিশ্বনবী ওই সময় বললেন আমার উম্মতেরা শোনো, ইয়া কওমি ইবুদুল্লাহ, আমি যা বলবো সবই যখন তোমরা মানবা, উবুদুল্লাহ, আমি তোমাদের সবাইকে এক আল্লাহর প্রতি দাওয়াত দেই। চিৎকার দিয়ে বলেন তো তিনি কে? বিশ্বনবী বলছেন লাত মানাত উজ্জাতের ইবাদত ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো, উবুদুল্লাহ। এই কথা বলতে দেরি মক্কার সব লোকেরা যারা এতক্ষণ বলল ও মুহাম্মদ আপনার যে ভালো মানুষ কেউ নাই, সবাই তখন একজোট হয়ে মিছিলে মিছিলে বলল মুহাম্মদ তোমাকে এতদিন অনেক ভালো মনে করতাম, কিন্তু তোমার চেয়ে খারাপ মানুষ পৃথিবীতে আর কেউ নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? তার মানে বোঝা যায় হুজুর আপনি শুধু জান্নাতের কথা বলবেন, জাহান্নামের কথা বলবেন, দুনিয়ার নিচের কথা বলবেন, আকাশের কথা বলবেন, আপনার চেয়ে ভালো মানুষ কেউ নাই, ঠিক কিনা?
কিন্তু যদি আপনি টেন্ডারবাজি আর চাঁদাবাজির বিরুদ্ধে জীবনে কোনোদিন কথা বলেন, আপনি হয়ে যান তখন জঙ্গি হুজুর। ঠিক কিনা? আল্লাহর হাবিবের ব্যাপারও তাই হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা শেষ করে দেওয়ার জন্য তাদের একটা পার্লামেন্ট ছিল, নাম ছিল তার দারুন নাদওয়া। সবাই মিলে অধিবেশনে বসলো। ওয়ালিদ ইবনে মুগীর স্পিকার ছিল। সিদ্ধান্ত দেয়া হলো যে মুহাম্মদ যে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কথা বলে, কি ভালো লাগে। সুবহানাল্লাহ বলবেন না? ও মিয়া, এই কোরআনের বিরোধিতা আবু জাহেল, আবু লাহাব সবাই করত, কিন্তু রাতের একাকী সময় একজন আরেকজনকে প্রশ্ন করত, আসলে বলো তো দেখি মোহাম্মদ যেই কথাগুলো বলে খারাপ লাগে নাকি ভালো লাগে? সবাই নিজে নিজে উত্তর দিত যে মোহাম্মদের কথাগুলো তো আসলে ভালো লাগে, কিন্তু তার কথাগুলো যদি আরবে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমাদের জমিদারি আজীবনের জন্য শেষ হয়ে যাবে। এই জন্যই না আমরা বিরোধিতা করি। তো সবাই সিদ্ধান্ত নিল কি করা যায়। প্রথম নাম্বার সিদ্ধান্ত দারুন নাদওয়া পার্লামেন্টে নেওয়া হলো যে মক্কার আরবের বেদুইনরা মক্কাতে যখন ঢুকতে যাবে তখন সবাই মিলে বলবো যে আমাদের এখানে এক নব্য পাগল এসেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? তা আবু জাহেল নিজেই যখন গিয়ে মক্কার অলিতে গলিতে মন্ত্রীর মতো যার ক্ষমতা, সে যখন সেখানে গিয়ে বলে যে আমাদের এখানে এক পাগল এসেছে, আরবের সব বেদুইন লোকেরা বলে আবু জাহেল যে পাগলের কথা বলে, হজের অন্য কাজ করি আর না করি, চলো সবাই মিলে সে পাগলকে একবার দেখতে চাই। আরবের বেদুইন সব লোকেরা হজের কাজ ছেড়ে দিয়ে যখন আল্লাহর হাবিবকে দেখতে এসেছে, প্রথম নজর দেখার পরে সবাই এক বাক্যে চিৎকার দিয়ে বলেছে, যেই লোকের চেহারার সৌন্দর্য চাঁদের সৌন্দর্যকে হার মানিয়ে ফেলে, ওই ব্যক্তি আর যাই হোক পাগল হতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবীর চেহারা সৌন্দর্য কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আম্মা জান আয়েশা বলেন, আমার নবী, আমার স্বামী, তিনি কেমন সুন্দর ছিলেন। পৃথিবীতে অন্যতম সুন্দর মানুষ ছিল, তার নাম হলো সাইয়েদানা ইউসুফ। সাইয়েদানা ইউসুফের নাম শুনছেন জীবনে কখনো? জুলাইকা যখন সাইয়েদানা ইউসুফের প্রেমে পড়ে যায়, মিশরের সব সুন্দরী মেয়েরা বলে, জুলাইকা তুমি এটা কি কাজ করলা? তোমার দ্বারা এই কাজ আমরা আশা করি নাই। জুলাইকা বলল, মিশরের সব সুন্দরী মেয়েদেরকে ডাকো, সব সুন্দরী মেয়েদেরকে একসাথে করো, ইউসুফ কত সুন্দর একটু দেখাতে চাই। আল্লাহু আকবার। মিশরের সব সুন্দরী মেয়েদেরকে একসাথে করা হলো। জুলাইখা এবার তাদের হাতের মধ্যে ছোট্ট একটা লেবু দিল আর একটা ধারালো ছুরি দিল। জুলাইখা তখন বলল, আমি যখন বলবো 1 2 3 তখন এই লেবুগুলোকে স্লাইস করে ছোট ছোট করে কেটে কেটে দিবা। সবাই বলছে এটা তার কঠিন কাজ না, ওকে ডান করে দিব না। কিন্তু জুলাইখা যখন বলল এখন লেবু কাটতে শুরু করো, সেই মুহূর্তে সাইয়েদানা ইউসুফকে জুলাইখা বলল, ইউসুফ এবার একটু ঘরে আসো। কোরআন বলে সাইয়েদানা ইউসুফ যখন ঘরে আসলেন, ওই সময় মিশরের সুন্দরী মেয়েরা লেবুর দিকে আর নজর দিতে পারে নাই। ওই সময় সাইয়েদানা ইউসুফের চেহারার দিকে একবার তাকানোর কারণে নজর আর সরাতে পারে নাই। আল্লাহু আকবার। সাইয়েদানা ইউসুফের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে লেবু কাটে। আল্লাহ বলেন, ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না ফিল আরদি। ওই সময়ে যখন তারা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল, আম্মা জান আয়েশা বলেছেন, মিশরের সুন্দরী মেয়েরা সাইয়েদানা ইউসুফকে দেখার কারণে লেবু কাটতে গিয়ে হাত কেটেছে। আর তারা যদি আমার নবী, আমার স্বামীকে জীবনে এক নজর কোনোদিন দেখতো, তাহলে তারা তাদের হাত নয় কলিজাগুলোকে কেটে কেটে খান খান করে দিত। ও মিয়া, আবার আম্মা জান আয়েশা বলছেন, বিশ্বনবীর চেহারার নূর আনোয়ার কত বেশি সুন্দর ছিল। আম্মা জান আয়েশা বলেছেন, বিশ্বনবী যখন আমাবস্যার রাতের সময় এশারের পরে ঘরে ঢুকতেন, আম্মা জান আয়েশা বলেন, তোমাদের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। খুলনাতে সূর্য আছে না নাই? খুলনার সূর্য উদিত হয় ফজরের পরে নাকি এশারের পরে? আম্মা জান আয়েশা বলেন, তোমাদের সূর্য উদিত হয় ফজরের সময়, আর আমার সূর্য উদিত হয় এশারের সময়। এশারের নামাজের পরে আমার স্বামী, আমার নবী যখন আমার ঘরের মধ্যে ঢুকে, তিনার চেহারার নূর আনোয়ার আলো দিয়ে আমি সুতা সুইয়ের মধ্যে নির্দ্বিধায় ঢুকিয়ে দিতে পারি। আমি আমার নবীর চাইতে সুন্দর পৃথিবীতে কেউ আছে? আরো জোরে বলেন, আছে? আছে। বিশ্ব নবীর এত সুন্দর চেহারা দেখে সবাই পড়ল লা ইলাহা।
বিশ্বনবীর বিরুদ্ধে বিশ্বনবীকে তারা ওই সময় প্রোপাগান্ডা ছড়ালো। প্রোপাগান্ডা ছড়াতে গিয়ে আমি কোরআনে পেয়েছি বিশ্বনবীর বিরুদ্ধে তারা 3টি স্লোগান দিয়েছে। কয়টি স্লোগান? প্রথম নাম্বার হচ্ছে পাগল, নাউজুবিল্লাহ পড়বেন না। কিন্তু 3টি স্লোগানের জবাব বিশ্বনবী শুনেছেন, নিজ থেকে জবাব দেয় নাই। কিন্তু আল্লাহর শাজিম থেকে বসে থাকে নাই। বিশ্বনবী যেহেতু উত্তর দেয় না, আল্লাহ নিজে বিশ্বনবীর পক্ষ থেকে উত্তর দিয়ে দিয়েছে। প্রথম নাম্বার উত্তর ছিল নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ উত্তর দিয়ে বলে, আ নবী, আমি নিজেই বললাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি পাগল নন, আপনি হলেন পৃথিবীতে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী। এখন নির্বাচন আসলে স্লোগান হয় আমার নেতার চরিত্র ফুলের মতো। এরপরে যখন 5 বছর মেয়াদ যখন শেষ হয়ে যায়, গোয়েন্দা বিভাগ রিপোর্ট দেয় আমার নেতার চরিত্র এমন ফুলের মতো পবিত্র, এক পদ্মা সেতু থেকে 30,000 কোটি টাকা খাইয়ে ফেলছে। এক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা আমার নেতা একাই খেয়ে ফেলছে। এরপরে আমার নেতার চরিত্র এমন ফুলের মধ্যে পবিত্র হয় যে আমার নেতা খুলনার গিলাতলিতে রাস্তার বাজেট হয়েছে 20 লাখ, আমার নেতা একাই খেয়ে ফেলছে 15 লাখ। তাহলে বোঝা যায় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র না। আমার নবীর চরিত্রকে ফুলের মতো যিনি পবিত্র বানালেন তিনি কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দ্বিতীয় নাম্বারে সবাই প্রোপাগান্ডা ছড়িয়েছিল তিনি যে কোরআনের কথা বলে, কোরআনের আয়াতগুলি অন্তমিল ছন্দমিল। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মিল আছে না নাই? আবার যখন আল্লাহ সূরা আবাসা নাযিল করে, আবাসা ওয়া তাওয়াল্লা আজাহুল আমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। মিল আছে না নাই? সবাই বলে কোরআন আয়াতগুলি অন্তমিল ছন্দমিল। তাহলে মুহাম্মদ যে কোরআনের কথা বলে এটা আসলে কোনো কোরআনের কথা নয়, মুহাম্মদ নিজে নিজে কবিতা বানায়া বলে। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ তখন তাদের কথার জবাব দিয়ে বলে, ওয়ালা বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। ও নবী, আপনি শায়ের নয়, আপনি কবি নন, এটা মানুষেরা বোঝে না। তৃতীয় নাম্বার বিশ্বনবীর বিরুদ্ধে তারা স্লোগান দিয়েছিল তিনি কাহেন, হাতের রেখা দেখে দেখে গণনা করে। আল্লাহ বলেন, ও নবী, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। নবী আপনি গণক নন। এবার আমরা সবাই মিলে বললাম, ও রব্বুল আলামিন, বিশ্বনবী পাগল না, গণক না, কবিও না, তাইলে তিনি কি? আল্লাহ নিজেই বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল একজনের। চিৎকার দিয়ে বলেন তিনি কে? প্রোপাগান্ডা ছড়ানো হলো, মানুষের ভিতর থেকে আল্লাহর হাবিবের হৃদয়ে যে ভালোবাসা সেটাকে মুছে দিতে পারছে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন পারছে? যেই বিশ্ব নবীকে দেখে বলে কি সুন্দর তিনার চেহারা। কবি যার ব্যাপারে বলেছেন, আনতা নূরুল্লাহি ফাজরান জিতা বাদাল উসরি ইউসরান ربنا أعلاك قدرا يا ختام الأنبياء। الله أكبر।
বিশ্বনবীর চেহারা দেখে যখন সবাই পাগল হয়ে যায়, প্রোপাগান্ডা ছড়িয়ে যখন লাভ হলো না, তখন তারা একটি কাজ করছে। আবার দারুন নাদওয়া পার্লামেন্ট সংসদ অধিবেশনে এবার তারা চূড়ান্ত যুগান্তকারী সিদ্ধান্ত নিল যে এই কোরআনের কথা 144 জারি করে দিলাম, কোথাও যেন কোরআনের আওয়াজ না বাজে। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআনে সেই আইনের দলিল আছে না নাই? আরো জোরে চিৎকার মেরে বলেন, আছে না নাই? সবাই মিলে সিদ্ধান্ত নিল কোরআনের বিরুদ্ধে 144 জারি করা হবে। আল্লাহ দলিল দিয়ে বলছেন। আল্লাহ দলিল ছাড়া কোনো কথা বলেন? আমরা দলিল ছাড়া কোনো কথা বলি? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। লা তাসমাউ লিহাযাল কুরআন, মক্কার অলিতে গলিতে কোথাও যেন কোরআনের আওয়াজ না বাজে, কেউ যেন কোরআনের কথা না বলে। কিন্তু আল্লাহ বলছেন তোরা কোরআনের বিরুদ্ধে 144 জারি করে রাখবি। ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখায়া দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন কোরআনের বিরুদ্ধে 144 জারি করে এই কোরআন আওয়াজকে নিস্তব্ধ করে দেওয়া যাবে না। ওয়ালাউ কারিহাল কাফিরুন, চেষ্টা করতে পারবা কিন্তু কোরআনকে মুছে দিতে পারবা না। যার ফলশ্রুতিতে আবু জাহেল, আবু লাহাব, আবু উতবা, শাইবা পৃথিবীর সমস্ত স্বৈরাচারেরা ভেসে গিয়েছে। আজ পর্যন্ত পৃথিবীর ভূখণ্ডে আমলীন হয়ে আছে আল্লাহর কোরআন। আবার যদি কোন নব্য স্বৈরা শাসক আল্লাহর কোরআনকে মিটিয়ে দিতে চায়, মাহফিলে 144 জারি করতে চায়, তারাও আজীবন আবু জাহেলের মতো ভেসে যাবে, আবু লাহাবের মতো ভেসে যাবে। আল্লাহর কোরআন বাংলাদেশে আজীবন ঢেকে যাবে। আল্লাহর কোরআনকে কেউ মুছে দিতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ খুলনার মুসলমানদেরকে ইসলামের জন্য কবুল করুক। চিৎকার দিয়ে বলেন আমিন। মুসলমানের ছেলেরা আপনারা উত্তর দেন, আপনারা হিরো হবেন নাকি জিরো হবেন? মুসলমানদের ইতিহাস ঐতিহ্য আমরা ভুলে গেলাম। ফিলিস্তিনের শিশু বাচ্চাদের থেকে শিক্ষা গ্রহণ করা খুলনার যুবকেরা ইসরায়েলের নেতানিয়াহুর সৈন্যবাহিনী যখন কামান আর মিসাইল যখন ফিলিস্তিনের শিশু বাচ্চাদের মুখের সামনে ছেড়ে দেয়, ফিলিস্তিনের শিশু বাচ্চারা কামান আর মিসাইল গ্র্যান্ডের সাউন্ডে পিছনের দিকে দৌড়ে পালায় না, সারিতে সারিতে নারে তাকবীরের আওয়াজ দিয়ে কামান আর মিসাইলকে মোকাবেলা করে পৃথিবীর মুসলিমেরা বুঝতে সক্ষম হয়েছে সেই জাতিকে পৃথিবী থেকে দবায়া দেয়া যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ খুলনার মুসলমানদেরকে কবুল করুক। চিৎকার দিয়ে বলেন আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। চিৎকার দিয়ে বলেন আমিন।